নমস্কার, কেমন আছো সবাই? আজকে হচ্ছে রবিবার 6ই অক্টোবর সকাল 10টা সাড়ে 10টা বাজে। তো এখন আমি এই যে ঘর সংসারের সব কাজ টাজ হয়ে গেছে। এখন আমি চাল ভিজিয়ে দিয়েছি বাসমতি রাইস বিরিয়ানি করার জন্য। তো এই যে গোলাপ জল আর এই কেওড়া জল আর আদা আর পেঁয়াজ নিয়ে এসেছে বাজার থেকে, আর চাল বাড়িতে ছিল, আর হচ্ছে এগুলো হচ্ছে গোটা গরম মশলা। তো গরম মশলা তো বাড়িতেই আছে, ও আবার নিয়ে এসেছে। আর রীতিশাকে দিয়ে এসেছে আঁকা স্কুলে। তো আমি ভিজিয়ে নিলাম। আর এখানে দেখো ভাতের হাঁড়িটা ধুয়ে নিচ্ছি, বড় হাঁড়িতে ভাত বসাতে হবে, তো ঝুলটুল লেগেছিলো সেগুলো ধুয়ে নিচ্ছি। আর মাছ এনেছে, সামুদ্রিক মাছ, আর এটা হচ্ছে মাংসটা তো ধুতে হবে। তো ভাতের হাঁড়িটা বসিয়ে দিই চলো। এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি চালটা বারে বারে মানে ধুয়ে একদম সাদা জলটা ফেলে আমি এই যে গোটা গরম মশলা হচ্ছে লবঙ্গ, এলাচ আর একটু জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে করে দিয়ে দিলাম হাঁড়িতে। তো আর মেয়ে তো খুব খুশি, জানো তো, এই বিরিয়ানির কথা শুনে খুব খুশি। তো এটা এখন ফোটার জন্য অপেক্ষা করব, তারপর চাল দেবো। ফোটার জন্য না, মানে একটু গরম হয়ে যাক। এই যে একটু গরম হয়ে গেছে, দিয়ে আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি। আর এটা মোটামুটি 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা, তারপর দিচ্ছি। তো এই যে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো হচ্ছে একটু লেবুর রস, সাদা তেল আর অল্প পরিমাণে লবণ। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এদিকে হচ্ছে এই যে একটু পেঁয়াজ বানিয়ে নিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করার জন্য। আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা দিয়ে দিলে কি হয়, জলটা বেরিয়ে যায় পেঁয়াজ থেকে, তাহলে ভাজতেও ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায় খুব। তো আমি দেখো এই পেঁয়াজগুলো কাটতে অনেক কষ্ট হয়েছে, অনেক চোখের জল বেরিয়েছে বন্ধুরা। তো এই যে আমি কাটি না সাধারণত, রীতিশার পাপাই কাটে। তো দেখো অনেকটা জল বেরিয়েছে। তো দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই, এখান থেকে দেখাতে পারছি না। তো আমি চিপড়ে চিপড়ে এখন দিয়ে দেবো কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি এখন ভেজে নিই। আর ওইদিকে হচ্ছে ঠাকুমা নিয়ে আছে ছেলেকে। এই দেখো কতটা জল বেরিয়েছে, আমি চিপড়ে চিপড়ে দিচ্ছি। তো এটা ভেজে নিয়ে আর তারপর আলু কটাও ভেজে নেব, মাংসর আলুগুলো। তো আলুগুলো বানানো হয়নি, এর মধ্যে আমাকে ভাজতে বসিয়ে দিয়ে পেঁয়াজটা আমি আলু বানাতে যাব। আর এদিকে দেখো ভাতটা ফুটে গেছে, তো আমি ঢাকাটা খুলে দিয়েছি। আর সব দিকে সব কাজ আছে, কারণ মানে দেরিও হয়ে গেছে রান্না বসাতে, আর তাড়াতাড়িও করছি খুব। আর রিক্সা চলে আসবে, তখন বলবে আর কিছু খাবো না, আমাকে মাংস দাও আর না তো বিরিয়ানি দাও। আর বিরিয়ানি তো আমি আর মেয়ে খুব পছন্দ করি। তো আজকে হচ্ছে ওর বাবার আবদারেই করছি, তবে বাবা খেতে ভালোবাসে না ওর বাবা, তবে খেয়ে নেবে একটু আধটু, এই হচ্ছে ব্যাপার। সবার জন্য বিরিয়ানি করছি। আর দেখো কতটা জল বেরিয়েছিল বাটিতে। তো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। তো ওর বাবা কি বলছিলাম যে তোমাদেরকে, ওর বাবা বেশি পছন্দ করে না, কিন্তু আমরা মা মেয়ে খেতে পছন্দ করি। অনেক দিন খাওয়া হয়নি, তাই বলছে আজকে নিজে থেকেই যে বিরিয়ানি করবে বাড়িতে, তাহলে সব আয়োজন করে দেবো। তো সেই কারণে বললাম ঠিক আছে চলো করি। তো এই যে দেখো ভাতটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর অফ করে দিলাম এই যে। তো এটা তো বেশিক্ষণ লাগে না, চলো আমি মাঠটা ঝরিয়ে নিই। আর এই যে এদিকে বরমশাই চলে এসেছে রীতিশাকে নিয়ে, আর রীতিশা বলছে হয়নি এখনও। তো এখানে আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, হলুদ, লবণ এগুলো দিয়ে ম্যারিনেট করে নেব। একটু টক দই হলে ভালো হতো, কিন্তু টক দই আনতে আর বলা হয়নি, মনেও নাই। তো এই যে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নেব। আর মানে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, তখন ভাজা পেঁয়াজটা অল্প পরিমাণে দেবো, অল্প পরিমাণ রেখে দেবো, ওই যখন দমে বসাবো বিরিয়ানিটা তখন দেবো। তো এই যে দিয়ে দিয়েছি, এগুলো ম্যারিনেট করা থাক। আর এখানে জানো তো এই ম্যারিনেশনটাই কিন্তু সবচেয়ে আসল, এটার জন্যেই অনেকটা মানে স্বাদে গুণে একটু অনেকটাই বেড়ে যায় খাবারটার। তো চলো আমি আধ ঘন্টা মতো এটা ম্যারিনেশন করে রেখে দিই। এই যে তো পেঁয়াজটা মাখাতে পারছে না, খুবই গরম, সেই জন্য। তো সবগুলো মাখানো ভালোভাবে হয়ে গেছে। আর এই যে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটাকে ভেজে তুলে রাখবো, তারপর মাংস কষানোর সময় তখন আবার দিয়ে দেবো। এই যে এই দেখো একটু ফ্যানের হাওয়াতে দিয়েছি, আর বেশ ঝুরঝুরেই হয়েছে, অতটা কিছু নরমও হয়নি, ঠিকঠাক হয়েছে একদম। তো চলো এখানে ফ্যানের হাওয়াতে একটু দিলাম। আর এদিকে মাংস বসানো হয়ে গেছে, মানে বসিয়ে দিয়েছে একদম। আর অল্প একটু জল দিয়েছি, কারণ মানে দেখো সবাই খাবে, একটু বড় বড় পিস আছে, তো বাচ্চাও খাবে, ধরো একটু ভালোভাবে সেদ্ধ না হলে তো হয় না। তো 1 কেজি এখানে মাংস আছে আমার, একটু বড় বড় করে আনতে বলেছিলাম, আর বড় বড় ছাড়া হয় না। তো দেখো
বড় বড় ছাড়া টেস্ট আসে না বিরিয়ানির, তাই না? আমি সব কিছু রেডি করে নিয়েছি, গোলাপ জল, কেওড়া জল, এখানে হচ্ছে স্যাফরন, তারপর এখানে ঘি নিয়ে নেব, এই দেখো ঘি ঢালছে, আর ভাত, মাংস, মানে সব কিছু নিয়ে নিয়েছি। তো এবার আমি লেয়ার করে করে এক এক করে সাজিয়ে দেব। আর তারপর অনেক দেরিও হয়ে গেছে, 1:30 2 বাজে দেখো। আর আমি একটু হাতে নাড়তে পারছি না, বলছি দিয়ে দাও একটু। তো ওগুলো খুলে খুলে দেবে। আর আটাটা মাখানো হয়নি এখনও, কারণ মানে মুখ বাঁধতে হবে তো, তো সেই জন্যে আর কি। তো ও বলছে যে আমি মাখিয়ে দিচ্ছি, দাঁড়াও, আমি ওটাই ভুলে গেছিলাম। তোকে সেই কারণে বললাম তুমি একটু মাখিয়ে দাও। ওই দিকে বাটিটা যেটা পড়ে আছে ওটাতে রীতিশা 2 পিস মাংস খেয়েছিল কষাতে কষাতে, সেই কারণে ওইটা পড়ে আছে। আর এদিকে দেখো দেয়ালে ঠেকানো আছে বিরিয়ানি মশলা। তো বাড়িতেও তৈরি করা যায় বিরিয়ানি মশলা, তো দেখলাম যে এনেছে বিরিয়ানি মশলা প্যাকেটে, তো সেই জন্য আর বাড়িতে তৈরি করলাম না। তো দেখো সব কিছু রেডি হয়ে বসে গেছি এখন, মানে করার পালা। আর ওইদিকে ছেলে একটু বিরক্ত বিরক্ত হচ্ছে, বা বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কখন খাবো, মানে কত দেরি, তাই বলছে। তো আমি দেখো 2 পিস করে মাংস দিচ্ছি আর 2 পিস করে আলু দিচ্ছি, দিয়ে তারপর একটা লেয়ার শেষ করব, পরেরটাতে আবার দেব। তো দেখো ঝোল দিয়ে দিলাম একটু পরিমাণে, ঝোল তো না, একটু গ্রেভি গ্রেভি হয়েছে। আর একটু পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি, আর ওইদিকে ঘিটাও একটু দিয়ে দেবো। আর হাফ চামচ, মানে হাফ ঢাকনা মতো কেওড়া জল, গোলাপ জল দেবো। অত পরিমাণ দিলে বেশি গন্ধ হয়ে গেলে মুখটা কি হয় যে মুখটা মেরে, মানে কি বলবো, মুখটা মরে যায়, তা ওইটাতে তখন আর খেতে ইচ্ছে করে না, সেই জন্যে আর কি অল্প অল্প দেবো। আর এটা স্যাফরনটা দিয়ে দিলাম। আর এইভাবে আমি লেয়ারগুলো, প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নেব। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আমার অবশ্যই কমেন্টে জানাও। আর আমার এত কষ্ট করে ভিডিও করা তোমরা জানোই তো। তো আমি একা একাই ভিডিও করি, আর একটু যখন রীতিশা ধরে তখন অনেকটাই নড়ে, মানে ভিডিও ক্যামেরা করা হয়, একটু নড়াচড়া করে করা হয়। তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর এখানে 2 পিস মাংস রয়ে গেছে আমার, এদিকে মানে সব ঠিকঠাক রেডি করা হয়ে গেছে, একদম লেয়ার লেয়ার দিয়ে একদম ভর্তি করে দিয়েছি হাঁড়ি। আর 2 বেলা ভালো মতো হয়ে যাবে, তো সেই রকমই দিয়েছিলাম চাল আর কি। আর এদিকে আটা মাখানো হয়ে গেছে, তো একটু শক্ত শক্ত আটাটা মাখানো হয়েছে। আর দেখো এই প্রথমবার আমার বিরিয়ানির, মানে কি বলবো, অভিজ্ঞতা বাড়িতে। তো কিনে এনে, ওর বাবা বলছিল যে কিনেই এনে দিচ্ছি, এত ঝামেলার দরকার নেই। মানে একবার বলছিল যে করো, তারপর বললো যে না কিনেই এনে দিচ্ছি। তো আমি বললাম যে না, বলেছে যখন বাড়িতে করতে, তো আমি একটু চেষ্টা করি না, দেখি কেমন হয়। তো সেই কারণে করা আর কি। তো প্রথম অভিজ্ঞতা, দেখি আজকে খেয়ে কেমন হচ্ছে। তো চলো আমি আটাটাকে দিয়ে নিচ্ছি। তো আটাটা ঠিক মতো আটকাচ্ছে না, এইদিকে থালা সরে যাচ্ছে, ওইদিকে থালা সরে যাচ্ছে। তোমরাও এইভাবে করো একটু বাড়িতে চেষ্টা, অবশ্যই ভালো হবে। আর চেষ্টা করলে একদিন ভালো না হোক না কেন, পরের দিন অবশ্যই ভালো হবে, দেখো একবার। তো আমার ভিডিওগুলো অনেক কষ্ট করেই আমি করি, অবশ্যই তোমরা পাশে থেকো, সাপোর্ট করো আমাকে, আমি যেন এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। আর আমি বাচ্চা নিয়ে ভিডিও করি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই একটু ক্ষমা করে দিও সবাই। আর বাড়ির মেয়ে, বাড়ির বোন ভেবে আমার পাশে থেকো সবাই। তো চলো আমাদের রেডি হয়ে গেছে, একদম মুখ আটকানো। তো এবার বসিয়ে দেব। আর আজকের খাওয়া দাওয়া তো দেখতেই পেলে এটাই। আর 2 পিস মাংস রীতিশাকে রেখে দিয়েছি, ঝোলের মাংস। আর একদম ভালোভাবে সেদ্ধ যখন হয়ে গেছে তখন ওটা খেলে কোনো অসুবিধা হবে না। এই দেখো, আর প্রায় 2টো বেজে গেছে জানো তো, আর খিদেও পেয়ে গেছে, আর সকাল থেকে কিছু সেরকম খাওয়াও হয়নি। তো চলো এই যে বসিয়ে দিলে, একটু স্লো করে দিতে বলছি ওকে। তো ও গ্যাসটা অন করে নেবে, এই যে গ্যাসটা অন করে নিচ্ছে। আর রীতিশা হচ্ছে ক্যামেরা করছে, দেখো। আর ছেলেকে শুয়ে দিয়েছি, কিন্তু ঘুমোচ্ছে না। আর এই দেখো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি, সরি তোমাদের কাছে অনেক অনেক মানে ক্ষমা চাইছি। তো দেখো দেরিতে দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকে অনেক টেস্টি হয়েছিল ভিডিও বলছি, বিরিয়ানি। তো তোমরাও অবশ্যই মানে এমনি ট্রাই করো। আর 1 পিস মাংস আছে এখানে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখো, সবাই পাশে থেকো, টাটা।